বাসায় যখন হঠাৎ মেহমান আসে বা যখন স্পেশাল কিছু খেতে ইচ্ছা করে সেদিন কিন্তু আমি এই মজার রেসিপিটি বানিয়ে নিই। এটা খেতে কি পরিমাণ মজা আপনারা না বানালে বুঝতে পারবেন না। এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা। এজন্য হচ্ছে আমি এখানে একটি বেবি চিকেন নিয়েছি যেটাকে আমি ৪ টুকরা করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে। এবার হচ্ছে চিকেনটা মেরিনেট করার জন্য একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ টক দই, সাথে দিয়ে দিচ্ছি ১.৫ চামচ আদা রসুন পেস্ট, ১ চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ গরম মশলা, ১ চামচ লাল মরিচ গুঁড়া, ১.৫ চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ তান্দুরি মশলা আর এখানে ১ ফালি লেবুর রস ভালো করে চেপে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। কাশ্মীরি চিলিটার কারণে সুন্দর একটি কালার অ্যাড হবে। আর তান্দুরি মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, বাকি মশলাটা একটু বাড়িয়ে দিবেন। এবার হচ্ছে পেস্টটা খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু মিক্স হার্ব, সাথে হচ্ছে পেরি পেরি সল্ট দিয়ে দিচ্ছি। এটা বাসায় ছিল তাই দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে এই দুইটাও আপনারা স্কিপ করতে পারেন। চিকেনটা মেরিনেট হতে হতে আমরা রাইসটা রান্না করে ফেলবো। এই জন্য একটি প্যান, এখানে তেল, সাথে হচ্ছে বাটার দিয়ে দিলাম আর একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন সফট হয়ে আসছে এখানে একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি, সাথে ৪-৫টি কাঁচামরিচ ফালি করে দিলাম। আর যখন সব কিছু সফট হয়ে আসছে এখানে দারুচিনি, একটি তেজপাতা, সাথে কিছু হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে এখানে ১ চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। সব কিছু যখন সুন্দর মতো সফট হয়ে আসছে আর গন্ধটা চলে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে হচ্ছে ২ চামচ তান্দুরি মশলা দিয়ে দিলাম, সাথে ২ চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে এখানে সুন্দর একটি কালার আসার জন্য ১ চামচ কাশ্মীরি চিলিটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঢেকে মশলা খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে কাশ্মীরি চিলির পরিবর্তে রং ইউজ করতে পারেন, বাট আমি খাবারের রং ইউজ করতে পছন্দ করি না, তাই কাশ্মীরি চিলিটা দিয়েছি। এবার লাস্টের দিকে হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এই রাইসটার সাথে, এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এখানে হচ্ছে চালটা দিয়ে দিয়েছি। আমি এখানে ২.৫ কাপ চাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তার পানিটা ঝরিয়ে দিয়ে দিয়েছি। আর চালটা মশলার সাথে প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজার পরে এখানে গরম পানি দিয়েছি, চালের ডাবল থেকে একটু কম। এখানে হচ্ছে আমি ২.৫ কাপ চাল নিয়েছি, আমি এখানে ৪.৫ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে প্রায় ৭ মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে রান্না করেছি। যখন পানিটা কমে আসছে আমি চুলার আঁচ একদম ছোটো করে ছিদ্রটা বন্ধ করে ৩০ মিনিটের জন্য রান্না করে নেব। আর এখন হচ্ছে একটি প্যানে আমি কিছু তেল, সাথে হচ্ছে বাটার দিয়ে দিলাম আর চিকেনটা ফ্রিজ থেকে বের করে ভেজে নিচ্ছি। চিকেনটা ফার্স্টে তেলের মধ্যে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। যখন হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য রান্না করব। আবার ঢাকনাটা সরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বাকি মশলাটা লাগিয়ে আমি এটাকে আরও ৫ মিনিটের জন্য ঢেকে ২ পাশটা ভেজে নিব। ফার্স্টের দিকে যদি আপনারা ঢাকনাটা দিয়ে দেন তাহলে চিকেন থেকে পানি ছেড়ে দিবে, তখন আর চিকেনটা তেমন একটা খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর স্মোকি একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে কয়লা পুড়িয়ে নিয়েছি আর অল্প করে বাটার দিয়ে ঢেকে ৫ মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের রাইসটা হয়ে গিয়েছে আর এটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর উপরে হচ্ছে তান্দুরি চিকেনটা দিয়ে দিচ্ছি, সাথে তেলটাও দিয়ে দিলাম। উপরে আরও কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর সব কিছু দিয়ে এটাকে হচ্ছে প্রায় ৫ মিনিটের জন্য রেখে দিব। আর দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা মেহমান বা স্পেশাল কোনো দিনে রান্না করলে দেখবেন সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। এটা কিন্তু দেখতেও না, খেতে কিন্তু বেশ মজা। আশা করি এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।